হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কতবার স্বরূপে দেখেছিলেন? 2 বার। ফজরের সলাত পড়ে মুসল্লায় বসে থেকে সূর্যোদয়ের পর যে নফল সলাত পড়া হয় সেটির নাম কি? সলাতুল ইশরাক। ঘুমের কারণে কোনো ওয়াক্ত সলাত ছুটে গেলে কি করণীয়? ঘুম থেকে উঠে সাথে সাথে সলাত আদায় করা। উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশে কি বলা উচিত? জাযাকাল্লাহু খাইর। কোনো মুসলিমের দোষ পরিলক্ষিত হলে কি করণীয়? তার জন্য দোয়া করা। আল কোরআনের শেষ 10 পারার সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ সূরা কোনটি? সূরা সফফাত। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? উত্তম চরিত্র। কোন সময় নির্দিষ্ট দোয়া পড়লে পাঠকারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যায়? ওযুর শেষে নির্দিষ্ট দোয়া পড়লে। ইউসুফ আলাইসাল্লামকে বিশেষভাবে কোন জ্ঞান দেওয়া হয়েছিল? স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান। কোন খলিফা কোরআন সংকলনের নির্দেশ প্রদান করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু। আল কোরআনের 30তম পারায় কতটি সূরা রয়েছে? 37টি। কাবাঘরের চারপাশে 4 মাযহাবের ইমাম দাঁড়ানোর জন্য 4টি মুসল্লা সরিয়ে একটি মুসল্লা প্রতিষ্ঠা করেন কে? বাদশাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ। কোন সূরায় জেলখানার প্রসঙ্গ উল্লেখ রয়েছে? সূরা ইউসুফ। জমজম কূপ কাবাঘর থেকে কত মিটার দূরে অবস্থিত? 20 মিটার। জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছেন কোন সাহাবী? সাদ ইবনু আবু আক্কাস রাদিয়াল্লাহু। রিয়াদুস সলিহিন নামক হাদিস গ্রন্থটি কে লিখেছেন? ইমাম নববী রহিমাহুল্লাহ। হাদিস অনুযায়ী নিম্নের কোন কাজটি করলে মানুষের অভিশাপ পেতে হয়? রাস্তায় পায়খানা পেশাব করলে। সৌদি আরবের জাতীয় প্রতীক কি? খেজুর বৃক্ষ ও তরবারি। আল কোরআনে উল্লিখিত সর্ববৃহৎ সংখ্যা কোনটি? 1,00,000। যিনি একদিন সিয়াম পালন করবেন, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে কত বছরের পথ দূরে রাখবেন?
70,000 বছর।